নিজের হাতের তৈরি বাকরখানি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া। কীভাবে এই বাকরখানি তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তারপর প্রয়োজন মতো লবণ নিয়ে নিচ্ছি। এখানে 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মেশাতে পারবেন তত ডোটা সুন্দর হবে। দেখেন, আপনারা এভাবে বুঝবেন যে মেশানোর পর যদি হাতে মুঠ পাকায় আসে তাহলে মনে করবেন যে আপনার ময়দাটা সুন্দর তেলের সাথে মিশে গেছে। তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিবেন। একবারে দিলে পাতলা হয়, তাই অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। আমি প্রথমে অল্প দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তারপর আবারও পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেব। এই ফাঁকে আমি বাকরখানির যে মূল উপকরণগুলো তৈরি করে নেব। এখানেও আমি 4 টেবিল সাদা তেল ও 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। আটার ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। লেচি কাটা হয়ে গেলে আমি রুটির শেপ তৈরি করে নিচ্ছি। রুটিটা যত পাতলা করবেন বাকরখানি তত সুন্দর হবে। দেখেন কত পাতলা করেছি। রুটির উপর সুন্দর করে তেলটা দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে সুন্দর করে 4-5টা মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। হাত দিয়ে সেই কর্নফ্লাওয়ারগুলোকে রুটির সাথে মিশিয়ে দিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি, তখন আমার একটু কম হয়েছিল, সেজন্য আমি আবারও দিয়ে সুন্দর করে চারপাশে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বাসায় তৈরি করে নেবেন, অনেক মজা হবে। তারপর আমি উপর দিয়ে চিনি ছিটিয়ে দিচ্ছি, কারণ আমি বাকরখানটি একটু মিষ্টি করব, এজন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আমি আবারও তেল দিয়ে দিচ্ছি এবং তেল দেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আপনি যত তেল ও কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন তত আপনার বাকরখানিটা সফট হবে। তারপর আমি এক পাশে ধরে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি, একদম চাঁদের মতো করে। বলটা দেওয়ার পর আমি হাত দিয়ে সুন্দর করে ফিনিশ করে নিচ্ছি। আমি আবারও ওই তেলটা সুন্দর করে রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেলে আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে 4-5টা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং উপরে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি চিনি না দিতে চান, মিষ্টি না খান, তাহলে চিনি না দিলেও হবে। আমি মিষ্টি তৈরি করেছি। তারপর এক পাশটা ধরে সুন্দর করে সিঙ্গারার শেপ করে বলটা নিচ্ছি। আবার আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। চেপে দেওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। ওই একইভাবে হাত দিয়ে লেপে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সে একই রকমভাবে লেপে নিচ্ছি। আপনারা এভাবে তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন, তত বাকরখানিটা ভিতর থেকে মুচমুচে এবং সফট হবে। আমি আবার এপাশ থেকে উল্টে সোজা করে নিচ্ছি। এগুলো বানানোর সময় বোঝা যায় যে কোন পাশ থেকে উল্টায় দিতে হবে আর কোন পাশে রাখতে হবে। এগুলো না বানালে বোঝা যাবে না। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন। ওই একই রকমভাবে তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে চিনি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং ধীরে ধীরে সব কিছু সুন্দর করে মেশানোর পর আমি ওটা একটা রোলের মতো তৈরি করে নেব, সে শেপ দিয়ে নিচ্ছি। আমি আবার ওই তেলটা সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি। তেল এবং কর্নফ্লাওয়ারটা সুন্দর করে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে যত সুন্দর করে মেশাবেন তত আপনার বাকরখানি ভিতর থেকে সফট হবে। চিনি দেওয়ার পর আমি একটা রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার পর যে বাকি অংশটুকু থাকবে, অংশটা হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়ে গেলে আমি হাত দিয়ে গোল করে রোলের মতো বানিয়ে নিচ্ছি।
তারপর 3টা লেচি কেটে নিচ্ছি। লেচিটার গোল করে নিচ্ছি এবং যে পাশটা মুখ থাকবে সেটা সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি গোল করে হাত দিয়ে চেপে চেপে শেপ করে নিচ্ছি। শেপ করা হয়ে গেলে আমি বেলুন দিয়ে একটা গোল একটা বাকরখানি শেপ করে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। উপরে চিনি ছিটিয়ে দিয়েছি এবং 3টা দাগ কেটে দিয়েছি। এভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি এবং গোল করে দিচ্ছি। গোল করা হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি। চিনির পর আমি ছুরি দিয়ে 3টা দাগ কেটে দিচ্ছি। এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন এবং বাসার তৈরি জিনিসের সাথে অন্য কিছু জিনিসের তুলনা করবেন না। দোকানের জিনিস খাওয়ার চেয়ে বাসার তৈরি জিনিস খাবেন, সেটা স্বাস্থ্যকর হবে এবং সবাই খুশি থাকবে। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন বাসায় সুন্দর করে বানিয়ে নেবেন। দেখেন আমি কয়েকটা বাকরখানি বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে বাকরখানিগুলো ছেঁকার জন্য দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রায় আমি আধা ঘন্টার বেশি সময় ওয়েট করেছি। দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।